প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি গ্রুপ ডির জন্য কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগে, যেখানে নোটিফিকেশন অনুযায়ী তোমাদের তারিখ বলা হচ্ছে কি, তারিখ বলা হচ্ছে আগামী 17ই নভেম্বর থেকে তোমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডির জন্য পরীক্ষা নিয়ে হবে। তবে এখন যে বর্তমানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই আরআরবি গ্রুপ ডি নিয়ে কোর্ট কেসটা চলছে, তার আপডেট কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে কোর্টে তোমাদের এই জব ভ্যাকেন্সিটা এখানে স্থগিত করে দেওয়া হয়েছে, তাহলে কি তোমাদের এই 17ই নভেম্বর পরীক্ষা আদৌ হবে, এইটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা যারা এই আরআরবি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমরা যারা পরীক্ষা দেবে, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, তো বন্ধুরা, সবার প্রথম তোমাদের কোর্ট কেস সংক্রান্ত আপডেটটা বলে দিই, তারপর তোমাদের সমস্ত কিছু বলছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে হাইকোর্ট অফ দিল্লি এর অফিসের ওয়েবসাইট রয়েছি, যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছ তোমাদের আপডেটটা এখানে ওপেন করে রেখেছি। এখানে কিন্তু ফার্স্ট ডেটটা ছিল, দেখতে পাচ্ছ অনস্ক্রিন, এখানে রয়েছে 5/3/2025 তারিখ, অর্থাৎ 5ই মার্চ 2025 তারিখ, এবং তারপরে আবার ডেট দেওয়া হয়েছিল 6/3/2025 তারিখ, আবার 28/3/2025 তারিখ, আবার 9 এপ্রিল 2025 তারিখ, এবং তারপর কিন্তু আরও তোমাদের ডেট দেওয়া হয়েছে। ওকে, তো এখন কিন্তু বর্তমানে আপডেট এটাই, এখন কিন্তু বর্তমানে নতুন আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে নেক্সট তোমাদের কিন্তু ফাইনাল শুনানি হবে আগামী 30শে অক্টোবর। এবার আগের একটা তোমাদের ভিডিওতে বলেছিলাম এখানে 30 সেপ্টেম্বর, ওটা কিন্তু তোমাদের ভুল করে বলেছিলাম, 30শে অক্টোবর হবে। ওকে, 30শে অক্টোবর কিন্তু এর ফাইনাল শুনানি হবে, যেখানে তোমাদের স্পষ্টভাবে বলে দেওয়া হবে এখানে তোমরা এই আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় কারা কারা বসতে পারবে। তবে এখানে কিন্তু তোমাদের এরই মধ্যে তোমাদের যে এখানে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে এক্সাম ডেটটা, এটা নিয়ে কিন্তু আবার সমস্যা শুরু হয়েছে। কোর্ট বলছে যে কোর্টে কোনো কিছু কেস চলাকালীন ওখানে কিন্তু এক্সাম ডেট পাবলিশ করা যাবে না, কিন্তু আরআরবি বোর্ড বলছে যে যে কোনো পক্ষ জিতুক না কেন, অর্থাৎ এখানে যদি মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন হয় কিংবা মাধ্যমিক প্লাস আইটি পাস যোগ্যতা এখানে আবেদন হয়, যে কোনো এখানে ক্ষেত্রে আবেদন হলে আমাদের কিন্তু পরীক্ষা নিতে হবে। তার জন্য আমরা কিন্তু এখানে এক্সাম ডেটটা এখানে পাবলিশ করেছি। ওকে, এবার এই জায়গায় দেখতে গেলে কিন্তু আরআরবি বোর্ডের কথাও ঠিক, যেখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, আগে থেকে কিন্তু অবশ্যই অ্যারেঞ্জমেন্ট না করলে পরবর্তীতে সমস্যা হবে। আবার এখানে কোর্টের কথাও ঠিক, কোর্ট বলছে যে কোর্টে কোনো কিছু এখানে ভ্যাকেন্সি সম্বন্ধে কেস চলাকালীন ওই ভ্যাকেন্সি কিন্তু কোন রকম আপডেট কিংবা এখানে পরীক্ষার ডেট কিন্তু দেওয়া যাবে না। ওকে, এবার এখন কিন্তু বর্তমানে আপডেট এটাই যে পরবর্তীতে আমাদের কিন্তু এখানে হাইকোর্টের তরফ থেকে জবাব চাওয়া হবে। এখানে বলা হচ্ছে 8ই অক্টোবর এর মধ্যে কিন্তু অবশ্যই এখানে জবাবটা দিতে হবে এখানে এক্সাম ডেটটা কেন পাবলিশ করা হয়েছে, এবং এখানে তোমাদের নেক্সট যে ফাইনাল শুনানি রয়েছে ওটা কিন্তু তোমাদের 30শে অক্টোবর রয়েছে। 30শে অক্টোবর কিন্তু তোমরা সমস্ত কিছু জানতে পারবে। ওকে, এবার তাহলে নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে তাহলে কি আদৌ এখানে পরীক্ষাটা হবে এই 17ই নভেম্বর। দেখো এখানে কিন্তু 17ই নভেম্বর পরীক্ষা হওয়ার চান্সটা কিন্তু 90% অ্যাবভ রয়েছে। কারণটা কি, কারণ এখানে তোমাদের লাস্ট শুনানি হবে কত তারিখে, লাস্ট শুনানি তোমাদের হবে 30শে অক্টোবর। 30শে অক্টোবরের পরে আবার কিন্তু তোমাদের এখানে 17 দিন টাইম রয়েছে, এখানে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ এখানে কিন্তু 90% সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু তোমরা সবাই এলিজিবল হয়ে যাবে এখানে পরীক্ষার জন্য, অর্থাৎ যারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করেছো এবং যারা মাধ্যমিক প্লাস আইটি পাস যোগ্যতায় আবেদন করেছো। ওকে, এবং এটা কিন্তু সবাই প্রায় চায় কিন্তু এখানে সবাই পরীক্ষাটা দিক। ওকে, এবার এখানে তোমাদের যে 17ই নভেম্বর পরীক্ষা হবে, যদি ইনকেস কোর্টের তরফ থেকে কোনো কিছু আবার ডেটটা দেওয়া হয়, এখানে কিন্তু পরবর্তী তোমাদের ডেটটা শোনা হয়, তাহলে কিন্তু এখানে তোমাদের এক্সাম ডেটটা একটু পেছোতে পারে। তা হতে পারে 17ই নভেম্বর থেকে তোমাদের হয়তো 20 নভেম্বর কিংবা 25শে নভেম্বর কিংবা ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু পরীক্ষাটা নিয়ে হবে। ওকে, তো তোমরা অ্যাপ্রক্স ধরে রাখতে পারো তোমাদের কিন্তু এই আরআরবি গ্রুপ ডির জন্য আরআরবি বোর্ড চেষ্টা করছে এই 2025-এর মধ্যেই কিন্তু এক্সামটা নিয়ে নেওয়ার জন্য। ওকে, তার জন্য তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করে যাও, কারণ কিন্তু এখানে যেহেতু প্রচুর লক্ষ লক্ষ ক্যান্ডিডেট আবেদন করেছে, কম্পিটিশনটা কিন্তু অনেকটাই হাই লেভেলের হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা জানো যে এখানে আরআরবি গ্রুপ ডি সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। ওকে, তার জন্য এখানে প্রিপারেশন ছাড়ার দরকার নেই,
তোমরা কিন্তু এইসব দিকে মাথা না ঘামিয়ে তোমরা কিন্তু প্রিপারেশনটা ভালোভাবে নাও, যাই তোমাদের পরীক্ষাটা ভালোভাবে দেওয়া হয়। ওকে, তো এখানে তোমাদের কিন্তু বলে রাখি, এখানে তোমাদের যে 17 নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হওয়ার কথা। যদি এখানে পরীক্ষা স্টার্ট হয় তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে কবে থেকে, 10ই নভেম্বর থেকে। 10ই নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড তোমরা এখানে ডাউনলোড করতে পারবে। আর যদি ইনকেস তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যায় তোমরা কিন্তু এখানে আপডেটটা জানতে পারবে আরআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কিংবা আমাদের কিন্তু এই চ্যানেলে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার পরবর্তী তোমাদের যে এখানে 30শে অক্টোবর ফাইনাল স্টুডেন্ট রয়েছে, ওখানে কি আপডেট দেওয়া হয় কিংবা ওখানে কি আপডেট উঠে আসে, অবশ্যই কিন্তু এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তাছাড়া এখানে তোমাদের এই আরআরবি বোর্ডের তরফ থেকে আবার যদি কোনো রকম চেঞ্জেস কিংবা কোনো কিছু আপডেট দেওয়া হয় এই আরআরবি গ্রুপ ডি সম্বন্ধে, অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ওকে, আজকের এই আরআরবি গ্রুপ ডি সংক্রান্ত আপডেটটা তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।